আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচারলিয়া। লেকচার সিরিজ আমরা ডিসকাস করছিলাম কম্পাইলার ডিজাইন নিয়ে। তো কম্পাইলার ডিজাইনের আজকে লেকচার ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি পিপ হোল অপটিমাইজেশন। তো লাস্ট লেকচার ভিডিওতে আমরা দেখেছিলাম কোড অপটিমাইজেশন। তো কোড অপটিমাইজেশনের দুইটা টাইপ ছিল। ফার্স্ট টাইপ ছিল হচ্ছে মেশিন ইন্ডিপেন্ডেন্ট এবং সেকেন্ড টাইপ ছিল হচ্ছে মেশিন ডিপেন্ডেন্ট। তো মেশিন ডিপেন্ডেন্ট যে ক্যাটাগরি, এই ক্যাটাগরির মধ্যে আসে হচ্ছে এই পিপ হোল অপটিমাইজেশন। তার মানে কি? তার মানে আমরা বলতে পারি পিপ হোল অপটিমাইজেশন হচ্ছে একটা কোড অপটিমাইজেশন। এবং এই যে পিপহোল অপটিমাইজেশন, এটা অ্যাপ্লাই করা হয় স্মল নাম্বার অফ সেট অফ ইনস্ট্রাকশনের উপর, অর্থাৎ কিছু ইনস্ট্রাকশনের উপর আমরা অ্যাপ্লাই করি যেটা হচ্ছে কম, ক্ষুদ্র। লাইক হচ্ছে পিপহোল নামটা কেন দেওয়া হয়েছে? লাইক আমাদের যে দরজায়, মেইন দরজায় যেটা ছোট্ট একটা হোল থাকে যেটা দিয়ে বাইরে সবকিছু দেখা যায়, ওইটার সাথে মিল করে হচ্ছে পিপহোল, মানে হচ্ছে স্মল ইনস্ট্রাকশনের উপর হচ্ছে আমরা এটা অ্যাপ্লাই করি। এটা কেন অ্যাপ্লাই করা হয় বা উদ্দেশ্যটা কি? অবজেক্টিভ হচ্ছে ফার্স্ট অফ অল টু ইমপ্রুভ পারফরম্যান্স, অর্থাৎ হচ্ছে আমাদের এখানে মেইনলি হচ্ছে অপটিমাইজেশন টেকনিক হচ্ছে, বা হচ্ছে আমরা কোডকে অপটিমাইজ করছি আমাদের পারফরম্যান্স ইমপ্রুভ করার জন্যই তো আমরা করছি। এবং হচ্ছে টু রিডিউস মেমোরি ফুটপ্রিন্ট, এবং থার্ড হচ্ছে টু রিডিউস কোড সাইজ। এটা মোটামুটি ইম্পর্টেন্ট বলা যায়, এক্সামিনেশনে প্রায় প্রায় চলে আসে 2 মার্কের একটা কোশ্চেন, যে হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ পিপহোল অপটিমাইজেশন। তো এই 3টা পয়েন্ট লিখে দিলেই মোর দেন এনাফ। এখন আসা যাক যেটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে পিপহোল অপটিমাইজেশনে কি কি টেকনিক রয়েছে, এখান থেকে এক্সামিনেশনে কোশ্চেন হয়ে থাকে। তো ফার্স্ট টেকনিক হচ্ছে রিডান্ডেন্ট লোড এন্ড স্টোর। তো আমরা একটুখানি আগেই বললাম যে পিপহোল অপটিমাইজেশন হচ্ছে মেশিন ডিপেন্ডেন্ট। তো এখানে হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ না, এখানে হচ্ছে আমরা লো লেভেল ল্যাঙ্গুয়েজ নিয়ে মেইনলি হচ্ছে কথা বলবো, যেহেতু হচ্ছে মেশিন ডিপেন্ডেন্ট। তো এখানে হচ্ছে আমাদের কাছে যেটা ইনস্ট্রাকশন রয়েছে, তো এটা আমরা লো লেভেল ল্যাঙ্গুয়েজে যদি কনভার্ট করি দেখা যায় কি হয়। তো এখানে বলা হচ্ছে a is equals to b plus c, এবং বলা হচ্ছে d is equals to a plus e। তো এটাকে যদি হচ্ছে আমরা লো লেভেল ল্যাঙ্গুয়েজে লিখি, তো এখানে কি হচ্ছে মুভ b to r নট, অর্থাৎ b কে আমরা হচ্ছে আমরা r নটের মধ্যে রাখলাম, এখানে b আছে। দেন হচ্ছে আমরা করছি অ্যাড c টু r নট, অর্থাৎ r নটের মধ্যে যা রয়েছে তার সাথে আমরা c কে হচ্ছে অ্যাড করে দিচ্ছি। তো এখন r নটের মধ্যে কি আছে? এখন r নটের মধ্যে আছে হচ্ছে b প্লাস c। দেন আমরা যে কাজটা করছি, r নট কে মুভ করছি a এর মধ্যে, অর্থাৎ এই যে b প্লাস c যেটা আমরা পেয়েছি এটাকে আমরা মুভ করছি হচ্ছে a এর মধ্যে, অর্থাৎ এই টোটালটাকে হচ্ছে বা r নট কে আমরা মুভ করছি a এর মধ্যে। দেন আমরা যে কাজটা করছি, এই যে এ রয়েছে এই এ কে ফার্দার মুভ করছি আর নটের মধ্যে। তো এই এ কে আমরা ফার্দার মুভ করছি কোথায়? এই এ কে আমরা ফার্দার মুভ করছি হচ্ছে আর নটের মধ্যে, মানে হচ্ছে বি প্লাস সি এর মধ্যে। দেন হচ্ছে আমরা অ্যাড করছি ই আর নটের মধ্যে। তো আমরা এখানে কি করছি? ই কে হচ্ছে আমরা অ্যাড করছি, এখানে প্লাস আসছে কি? প্লাস আসছে হচ্ছে ই। দেন হচ্ছে আমরা এই আর নট কে মুভ করছি ডি এর মধ্যে। তো ডি এর মধ্যে হচ্ছে আমরা আর নট কে মুভ করছি, মানে হচ্ছে বি প্লাস সি প্লাস ই কে আমরা ডি এর মধ্যে রাখলাম। তো সিম্পল। এখান থেকে যদি আমরা দেখি ফার্স্ট অফ অল কাহিনী কি হচ্ছে, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা বি আর সি কে যোগ করে এ এর মধ্যে রাখছি। তো বি আর সি কে যোগ করে হচ্ছে আমরা এ এর মধ্যে রাখছি। দেন এর সাথে ই কে যোগ করে, মানে কি? বি প্লাস সি প্লাস ই যোগ করে হচ্ছে আমরা ডি এর মধ্যে রাখছি। তো এখানে আমরা যদি ইনস্ট্রাকশনের দিকে লক্ষ্য দেই, যেখানে যদি আমরা রিডাকশনটা করি, তাহলে রিডাকশনটা কেমন হতে পারে? রিডাকশনটা এমন হতে পারে, আমরা দুইটা না লিখে একটাতে লিখতে পারতাম, ডি ইজ ইকুয়ালস টু এর জায়গায় হচ্ছে বি প্লাস সি প্লাস ই, তাহলে তো রিডিউস হয়ে গেল। এটা হচ্ছে আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজে রিডাকশনটা হলো। বাট আমরা করতে চাই হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজে, মানে হচ্ছে এই জায়গাতে কোন জায়গায় হচ্ছে আমরা রিডাকশনটা করতে পারি। তো এইখানে যদি আমরা নোটিস দেই, তো আমাদের এই জায়গায় হচ্ছে রিডাকশনটা রয়েছে। একটা সেকেন্ড, যাতে আপনি কনফিউজড না হন। তো এই জায়গাতে যদি আপনি লক্ষ্য দেন, এই দুইটা ইনস্ট্রাকশনে আমরা কি কাজটা করেছি? এই দুইটা ইনস্ট্রাকশনে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে ফার্স্ট অফ অল তো আমরা বি রাখলাম আর নোটের মধ্যে, সি কে অ্যাড করলাম, মানে হচ্ছে আমরা বি প্লাস সি পেয়ে গেলাম। দেন এই আর নোটের মধ্যে যা রয়েছে সেটাকে আমরা এর মধ্যে রেখেছি, আবার এর মধ্যে যা রয়েছে সেটা আমরা আর নোটের মধ্যে রেখেছি। একটা ক্লাসে যেটা ছিল সেটা আমরা আরেকটা ক্লাসে ঢেলেছি, আবার ওই ক্লাস থেকে আবার আগের ক্লাসে ঢেলেছি। একই কাজ ঘুরিয়ে ফিরে দুইবার করেছি। কারণ কি? আমরা হচ্ছে ইনস্ট্রাকশন অনুযায়ী হচ্ছে আমরা এখানে
লো লেভেল ল্যাঙ্গুয়েজটা লিখেছি, বাট যদি আমরা একটুখানি ডিপলি যদি নজর দেই, বাট আমরা কি করেছি এখানে, আমরা একই কাজ বারবার করেছি, রিডান্ডেন্সি চলে এসেছে এখানে। এখানে সেম টু সেম যে কাহিনী, এই দেখেন এই বি প্লাস সি কে যদি আমরা হচ্ছে ই এর সাথে অ্যাড করি তাহলে কিন্তু আর রিডান্ডেন্সিটা আসে না, বাট আমরা এখানে রিডান্ডেন্সি নিয়ে এসে ফেলেছি। যদি আমরা এই দুইটা লাইনকে ওমিট করি বা বাদ দিয়ে দিই বা ইলিমিনেট করি, তাহলে কিন্তু আমাদের এই অপারেশনটা অটোমেটিক পারফর্ম হবে। মানে হচ্ছে ডিরেক্টলি হচ্ছে এই অপারেশনটা হচ্ছে আমাদের লো লেভেল ল্যাঙ্গুয়েজে পারফর্ম হবে। কিভাবে দেখেন, আমরা যদি এই কাজটা করি, এটা দেখে সে মুভ আর নট বি, বি কে আমরা আর নটের মধ্যে মুভ করলাম, দেন হচ্ছে অ্যাড করে দিচ্ছি, অ্যাড করছি সি কে আর নটের মধ্যে, দেন আমরা অ্যাড করছি কাকে, ই কে, আর নোটের মধ্যে আমরা ই কে অ্যাড করছি। দেন এই যে তিনটা আমরা পেলাম অ্যাড করার পরে, এটাকে হচ্ছে আমরা মুভ করে দিচ্ছি ডি এর মধ্যে, কাকে, আর নট কে। তো দেখেন তো এই যে দুইটা লাইন, এই দুটো লাইন যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে এইটাই থাকে না, এই যেটা আমাদের ফার্স্ট লাইন অ্যাজ ইট ইজ, এটা আমাদের সেকেন্ড লাইন অ্যাজ ইট ইজ, এটা আমাদের থার্ড লাইন অ্যাজ ইট ইজ, এটা আমাদের ফোর্থ লাইন অ্যাজ ইট ইজ। তো কাহিনী এখানে কি হলো, কাহিনী এখানে কিছুই হয়নি। এটা আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে দেখছি এবং এটা আমাদের লো লেভেল ল্যাঙ্গুয়েজে দেখছি। তো এখানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যদি আমরা রিডাকশন করি তাহলে এটা পাই, এবং লো লেভেল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমাদের এখানে এই যে জায়গাটাতে রিডান্ডেন্সিটা চলে এসেছে, এটুকু আমরা রিমুভ করলে হচ্ছে কোডটা অপটিমাইজ হয়ে গেল। আশা করছি বুঝতে পারছেন। সেকেন্ড যে আমাদের টেকনিক সেটা হচ্ছে স্ট্রেংথ রিডাকশন। তো লাইক এখানে যে এক্স স্কোয়ার পারফর্ম হচ্ছে, স্কোয়ার মানে এখানে এক্সপোনেনশিয়াল ফাংশন পারফর্ম হচ্ছে। তো এই টাইপের যেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, এটা হচ্ছে মেমোরি এবং টাইম কনজিউমিং। তো এটাকে আমরা একটুখানি রিডিউস করতে পারি, লাইক এক্স স্কোয়ারকে আমরা রিডিউস করতে পারি হচ্ছে এক্স ইন্টু এক্স এ বা মাল্টিপ্লিকেশনে। এক্সপোনেনশিয়াল বেশি হচ্ছে টাইম এবং মেমোরি কনজিউমিং, বাট তার থেকে কম হচ্ছে মাল্টিপ্লিকেশন। এবং এখানে আবার দেখতে পাচ্ছি এক্স ইন্টু টু বা হচ্ছে 2 টাইমস মাল্টিপ্লিকেশন রয়েছে। তো এটাও টাইম কনজিউমিং, এটাও আমরা আবার রিডিউস করতে পারি। তো আমরা যদি জানি আমরা যে লো লেভেলে রয়েছে সেখানে যদি আমরা লেফট শিফট করি, তো লেফট শিফট করলে হচ্ছে 2 টাইমস মাল্টিপ্লিকেশন হয়ে যায়। তো আমরা লেফট শিফট করে হচ্ছে স্ট্রেংথ রিডাকশন করতে পারি। দেন হচ্ছে এখানে ডিভিশন রয়েছে, রাইট শিফট করে হচ্ছে আমরা ডিভিশন করতে পারি 2 টাইমস। যদি এখানে 4 টাইম থাকতো তাহলে হচ্ছে দুইবার লেফট শিফট করতাম, এখানে 4 টাইম থাকলে দুইবার রাইট শিফট করতাম, তাহলে কাজ হয়ে যেত। আশা করছি বুঝতে পারছেন যে কিভাবে হচ্ছে এখানে আমাদের পিপহোল অপটিমাইজেশনটা হচ্ছে। আর এখানে কেন বলছি আমরা যে পিপহোল, কারণ এই দেখেন দুইটা ইনস্ট্রাকশন বা একটা স্মল সেট অফ ইনস্ট্রাকশনের উপরে বা স্মল সেট অফ ইনস্ট্রাকশনের উপরে, এখানে একটা এখানে একটা এখানে একটা, এই স্মল সেট অফ ইনস্ট্রাকশনের উপরে যেহেতু আমরা কাজ করছি এই জন্য বলা হচ্ছে পিপহোল। তো সিম্পলিফাই অ্যালজেব্রিক এক্সপ্রেশন। তো এখানে দেখেন এই যে a ইজ ইকুয়ালস টু a প্লাস 0, আলটিমেটলি মিনিং কি, আলটিমেটলি এটা কোনো মানেই নেই, কারণ 0 আমরা অ্যাড করেছি, তো এখানে কোনো রকম কোনো ফায়দাই তো হচ্ছে না। তো এটা আমরা রিমুভ করতে পারি এই ইনস্ট্রাকশনটা, একটা স্মল সেট অফ ইনস্ট্রাকশন আমরা রিমুভ করলাম, পিপল অপটিমাইজেশন হয়ে গেল। এই এগেইন a ইজ ইকুয়ালস টু a ইনটু 1, এর সাথে আমরা 1 ইনটু করে এর মধ্যে রাখছি, এখানেও কোনো আমাদের লাভ হচ্ছে না কারণ ব্যাপারটা একই। এটা আমরা রিমুভ করতে পারি, ডিভিশন 1 এটাও রিমুভ করতে পারি, -1 এটা রিমুভ করতে পারি, সবগুলো হচ্ছে রিডান্ডেন্ট বা অপ্রয়োজনীয় বা হচ্ছে ডুপ্লিকেসি বা এখানে আমাদের এগুলো দরকারই নেই, বাদ। দেন রয়েছে হচ্ছে রিপ্লেস স্লোয়ার ইনস্ট্রাকশন উইথ ফাস্টার, লাইক আমাদের যে প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মের উপর ডিপেন্ড করে সবকিছু। তো এখানে অ্যাড করা হচ্ছে আর এর মধ্যে এবং সাবস্ট্রাকশন করা হচ্ছে 1 আর থেকে। তো এই কাজটা আমরা এভাবে করতে পারি, ইনক্রিমেন্ট দিয়ে দিতে পারি এখানে, যেহেতু অ্যাড 1 করা হচ্ছে এখানে আমরা দিতে পারি হচ্ছে ইনক্রিমেন্ট আর কে ইনক্রিমেন্ট করো, বা হচ্ছে আমরা দিতে পারি হচ্ছে এখানে যেহেতু সাবস্ট্রাকশন করা হচ্ছে আমরা বলতে পারি ডিক্রিমেন্ট আর। তো এখানে এই কাজটা হয়ে যাবে অনেক ইজিলি, যেটা হচ্ছে ফাস্টার। এবং হচ্ছে আমাদের যে ফিফথ যে টেকনিক, এটা সম্পর্কে আমরা লাস্ট লেকচার ভিডিওতে জেনে এসেছি, যেটা আবারও রয়েছে এই পিপহোল অপটিমাইজেশনের ক্ষেত্রে, কারণ এখানে স্মল সেট অফ ইনস্ট্রাকশন আমরা যদি রিমুভ করতে পারি সেক্ষেত্রে আমরা পিপহোল অপটিমাইজেশন বলছি। তো এখানে যে কোডটা রয়েছে ইন্ট ডেট ভয়েড, এখানে যাই হোক ইন্ট a এর ভ্যালু 10, ইন্ট b এর ভ্যালু 20, ইন্ট c is equals to a into 10 return c। এই যে দুটো ইনস্ট্রাকশন b is equals to 30 এবং b is equals to b plus 10, দেখেন তো ডেট কোড এলিমিনেশনের ক্ষেত্রে হচ্ছে আমরা মেইনলি সেই কোডটাকেই ইলিমিনেট করব যেটা হচ্ছে আমরা ট্রেস রাখতে পারছি না বা যেটা আমরা অ্যাক্সেস করতে পারছি না বা ফার্দার কোনোভাবে আমাদের দরকার নেই। তো দেখা যাক এখানে আমাদের ইভালুয়েশন বা এখানে রিটার্ন করছি কি, রিটার্ন করছে হচ্ছে সি রিটার্ন করছি। তো এখানে এই যে বি এর যে ভ্যালুগুলো রয়েছে এই যে দুইটা সেট অফ ইনস্ট্রাকশন, এটা কিন্তু আমাদের ক্যালকুলেশনই আসছে না। তো এটা কি রিডান্ডেন্ট,
আমাদের অপ্রয়োজনীয় বা হচ্ছে আমাদের দরকারই নেই এটা, তো এটা ডেড কোড বলা যায়। তো এই ডেড কোডটাকে হচ্ছে আমরা কি করতে পারি, এলিমিনেট করতে পারি, এটা আমরা বাদ দিয়ে দিতে পারি। এটা যদি বাদ দিয়ে দিই কোডের উপরে বা পারফরমেন্সের উপরে বা মিনিং এর উপরে কিন্তু কোনো রকম কোনো এফেক্ট পড়বে না। অফকোর্স কোড অপটিমাইজেশন টেকনিকের মধ্যে আমাদের ফার্স্ট অফ অল তো আমরা লাস্ট লেকচারে বলে এসেছি যে মিনিং কোনোভাবে চেঞ্জ হওয়া যাবে না। তো এটা যদি আমরা ডেট কোডটা এলিমিনেট করে দিই, মিনিং এর উপরে কোনো এফেক্ট পড়বে না। এগেইন এখানে হচ্ছে আমরা কনস্ট্যান্ট প্রপাগেশন অ্যাপ্লাই করতে পারি লাস্ট লেকচারে যেটা আমরা দেখেছিলাম। কিভাবে কনস্ট্যান্ট প্রপাগেশন অ্যাপ্লাই করতে পারি, লাইক এই যে এখানে a এর ভ্যালু হচ্ছে 10 এবং c এর ভ্যালু হচ্ছে a ইনটু 10। তো c এর ভ্যালু যদি আমরা डायरेक्टली বসিয়ে দেই 10 ইনটু 10 মানে হচ্ছে 100, তো এখানে আমাদের দুইটা ভ্যারিয়েবল থেকে হচ্ছে আমরা একটা কনস্ট্যান্ট প্রপাগেশন আমাদের হয়ে গেল, রিটার্ন করছি c। তো আমাদের এখানে কনস্ট্যান্ট প্রপাগেশন এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি, অ্যাপ্লাই করে হচ্ছে আমাদের কোডটাকে অপটিমাইজ করতে পারি। তো আশা করছি বুঝতে পারেন এখান থেকে হচ্ছে মেইনলি হচ্ছে এর বাইরে থেকে আপনার পিপল অপটিমাইজেশন থেকে কোনো রকম কোনো কোশ্চেন আসবে না। এতটুকু জানলেই মোর দেন এনাফ। তো আশা করছি বুঝতে পারছেন। যদি আজকে লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। এবং নেক্সট লেকচার ভিডিওতে আমরা দেখব হচ্ছে লুপ অপটিমাইজেশন, যেটা হচ্ছে আমাদের মেশিন ইন্ডিপেন্ডেন্ট ক্যাটাগরির মধ্যে পড়ে। তো নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।